আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 10 বছরে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা সকল প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? এর মধ্যে পুন্ড্র, গৌড় ও রাঢ় প্রতিটা জনপদই বাংলার প্রাচীন জনপদের নাম। একমাত্র মৌর্য হচ্ছে প্রাচীন বাংলার জনপদের নাম নয়। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? সমতট বলা হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। মহারাজ ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? রাজা শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? 1345 সালে। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? 14 শতকে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড় জাতি। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? লক্ষ্য করুন, অসমাপ্ত অদ্ভুত সাগর নামের যে গ্রন্থটি, এই গ্রন্থটি সমাপ্ত করেছেন লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? দিল্লির সুলতানি শাসনের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়? 1992 সালে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? সম্রাট আকবর। এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? কোন সালে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? মুঘল আমলে। আগ্রার দুর্গের নির্মাতাকে? সম্রাট শাহজাহান। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? ইয়াঙ্গুনে। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা শেরশাহ। বাংলার প্রথম মুসলিম বিজেতাকে? বখতিয়ার খলজি। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন? 1204 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? তিনি বাংলাদেশে আসেন 13দশ শতাব্দীতে।
বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল? গৌড় ও সোনারগাঁও। দুইটা উত্তর হবে। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এর আমল থেকে। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহী। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? সুলতান নুসরত শাহ। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খান। 12 ভূঁইয়া কাদের বলা হতো? বড় বড় স্বাধীন জমিদারদের 12 ভূঁইয়া বলা হতো। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খান। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন? শায়েস্তা খান। কোন মুঘল সুবাদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে শায়েস্তা খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? 1757 সালে। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় 1757 সালের 23 জুন। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1487 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলেন? প্রথম এসেছিলেন পর্তুগিজরা। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে? ইংরেজি 1770 সালে। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? বাংলা 1176 সালে। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিঙ্ক। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কী নির্মিত হয়? ঢাকায় নির্মিত হয় সুরম্যা অট্টালিকা, কার্জন হল ও হাইকোর্ট। এর সবগুলি বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয়।
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। 1947 সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা র্যাডক্লিফ লাইন। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835 সাল থেকে। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? বইটি লিখেছেন সৈয়দ আমির আলী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন? 1760 সাল থেকে 1840 সাল পর্যন্ত। ফকির আন্দোলন এর নেতা কে ছিলেন? মজনু শাহ। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমির। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন নারকেলবাড়িয়ায়। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? তার মধ্যে প্রধান ফরায়েজি আন্দোলন। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় 1857 সালে। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকায়। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নবাব সলিমুল্লাহ। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? লুণ্ঠিত হয় 1930 সালে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছেন আবুল কালাম আজাদ। কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন? গান্ধীজি। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফফার খান। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? এ কে ফজলুল হক। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? এ কে ফজলুল হক। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করেন? রাজনৈতিক উদ্দেশ্যে। ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিলেন? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন 1946 সালে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।